জয়গুরু, আজকে একটি কথা নিয়ে এসেছি। অনন্ত ঐশ্বর্যের অধিকারী হওয়ার পথ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এ বিষয়ে কি বলিলেন, চলুন দেখে নেওয়া যায়। আমি থাকবো না, আমার ছেলেরা নাতিরা থাকবে। একদিন তারাও থাকবে না, তাদের বংশধরেরা থাকবে। আমাদের বংশধরের মধ্যে তিনি আবার আসবেন। তার পথে চলতে চলতে আমরা পরম ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠতে পারি। সকলে মিলে ঠাকুরের চরণে যদি থাকা যায়, সেখানে তিনি লীলা করেন। আমাদের চলা বলা করা সাধনা যদি তার নির্দেশিত পথে চলতে থাকে, তিনি আমাদের মধ্যে থাকবেন। তিনি আছেন, প্রতি মুহূর্তে তা অনুভব করা যায়। যতদিন আমরা তার হয়ে থাকব, ততদিন তিনি আমাদের মধ্যেই থাকবেন। রোজই কাহিনী শুনছি, রক্ষা পাওয়ার কথা নয়, কিন্তু রক্ষা পেয়ে গেল। কঠিন পরিস্থিতিতে বাঁচার পথ নাই, অথচ দয়ালের অপার করুণায় বেঁচে গেল। আমাদের প্রত্যেকে জীবনের প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটেই চলেছে। তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু আমি কি তাকে ভালোবাসি? আমার ভালোবাসা দিয়ে তার দৈব প্রেমকে অনুভব করি। আমি যে চলি, আমি যে বলি, তা কি তার মতো করে? নিজেকে হতে হবে, সবাইকে বড় করে তুলতে হবে। এই প্রাপ্তির পথ, এই অনন্ত ঐশ্বর্যের অধিকারী হওয়ার পথ। জয় গুরু।